আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজ বৃহস্পতিবার, জিলহজ মাসের শেষ দিন। আগামীকালকে কিন্তু আর জিলহজ মাস থাকবে না। আল্লাহু আকবার। আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে এই জিলহজ মাসের শেষ দিনে সূরা আর রহমানের শেষ আয়াতে আল্লাহ তাআলার একটি ইসমে আজম, ছোট্ট একটু নাম কিন্তু ইসমে আজম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া যাকে বলা হয় ইসমে আজমের দোয়া। ওই ইসমে আজমটি যদি আজকে বৃহস্পতিবার দিনে অথবা রাতে যখনই আপনি সময় পাবেন 13 বার অথবা 33 বার যদি আপনি পাঠ করতে পারেন, সেই ভাগ্য যদি আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবেন, আপনার নসিব খুলে যাবে, আপনার তকদির খুলে যাবে। আল্লাহ তাআলা তার খাস খাজানা, বিশেষ সম্পদের দরজা, আবার বলছি আল্লাহ তাআলা আপনার জন্য তার খাস খাজানা, বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। আজ জিলহজ মাসের শেষ দিন, বৃহস্পতিবার শেষ দিন, সূরা আর রহমানের শেষ আয়াতে একটি ইসমে আজম, ছোট্ট, পারবেন আপনি কিন্তু পাওয়ারফুল, শক্তিশালী। সূরা আর রহমানের শেষ আয়াতে আল্লাহ তাআলা ইসমে আজমটি দিয়েছেন। আজকে জিলহজ মাসের শেষ দিন, তা আবার বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার এমন একটা দিন, যেই দিন সূর্য ডোবার সাথে সাথে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে তার কুদরতি দুহাত প্রসারিত করে থাকেন। আল্লাহ তাআলা বলতে থাকেন, কে আছো আমার বান্দা, কে আছো আমার বান্দি, আমার কাছে চাইবে, তুমি কি চাইবে? রিজিক চাইবে। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু। এই জন্য আজকে তাহাজ্জুদের নামাজ কিছুতে মিস দিবেন না। আজকে বৃহস্পতিবার যখন দিনটা শেষ হয়ে যাবে, রাতটা আসবে, ওই রাতকে বলা হয় জুমার রাত, শুক্রবারের রাত। ওই রাত শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দা বান্দিদেরকে অনেক দয়া পরবশ হয়ে ডাকতে থাকেন। আল্লাহু আকবার। ওই ডাকে যদি আপনি সাড়া দিতে পারেন, আপনার ভাগ্য খুলে যাবে, আপনার তকদির খুলে যাবে। যারা বলেন আমার দোয়া কবুল হয় না, আমি এত আল্লাহ তাআলাকে ডাকি, এত দোয়া করি, দোয়া কবুল হয় না, আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, আমি বলতেছি না, নবীজি বলতেছেন, এই বৃহস্পতিবার দিন যখন শেষ হয়ে যায়, যখন রাত আসে, ওই রাতটাকে বলা হয় জুমার রাত, শুক্রবারের রাত। হাদিসে আসছে আমাদের রুহগুলা, আমাদের যাদের মা বাবা মারা গেছে, দাদা দাদি মারা গেছে, তাদের রুহগুলা আমাদের ঘরের চারপাশে এসে ডাকতে থাকেন, বাবা আব্দুর রহিম, বাবা আব্দুল করিম, আমার জন্য 1 জাররা নেক পাঠাইয়া দে বাবা। আপনার সেই কান নাই, শোনেন না, সেই চোখ নাই, দেখেন না। আল্লাহু আকবার। আপনাকে আপনার রুহগুলা, আপনার পরিবারের রুহগুলা ডাকতে থাকে। আপনার আমার একদিন ইন্তেকাল করতেই হবে, সেদিনও আপনার আমার রুহগুলা এরকম ডাক দিবে। আপনার আমার সন্তানের নাম ধরে, নাতি নাতকুরের নাম ধরে আমরা যদি তাদের জন্য দোয়া না করি, আমাদের মুর্দেগানদের জন্য, মৃত্যু ব্যক্তিদের জন্য, আপনার আমার সন্তানও, আপনার আমার নাতি নাতকুররা আমাদের জন্য দোয়া করবে না। এই জন্য আজকে বৃহস্পতিবার রাত, বৃহস্পতিবার দিন যেমন গুরুত্বপূর্ণ, রাতও গুরুত্বপূর্ণ। আজকে শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলাকে একটু ডাকবেন, আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন। আজকে জিলহজ মাসের শেষ দিন, সূরা আর রহমানের শেষ আয়াতে যে আল্লাহ তাআলার গুণবাচক নয়, এটাকে বলা ইসমে আজম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া, ছোট্ট কিন্তু পাওয়ারফুল। এর উপরে আর কোনো ওজিফা নাই, এর উপরে আর দোয়া নাই। সেটা আল্লাহ তাআলা শিখাইয়া দিয়েছেন, ছোট্ট করে দিয়েছেন, আপনি যেন বলতে পারেন, আল্লাহ তাআলাকে ডাকতে পারেন। আল্লাহু আকবার। সেটা কিভাবে পড়বেন, কি ওজিফা আকারে, কি নিয়মে? প্রত্যেকটা ওজিফার একটি নিয়ম আছে কিতাবের মধ্যে, কোরআন এবং হাদিসে। কোরআনের মধ্যে 6666 আয়াত, মুসনাদে আহমদের মধ্যে একটা কিতাবের মধ্যে 40,000 হাদিস আছে। এর মধ্যে কি শুধু কালেমা, রোজা, নামাজ, হজ, যাকাত, এই 4-5টা জিনিসই না, না, প্রত্যেকটা আমলের একটা নিয়ম আছে, যেটাকে ওজিফা বলা হয়। যেই নিয়মে আমরা কিতাবে পড়েছি, সেই নিয়মটা আপনাকে জানাই দেব। ওই নিয়মে আপনি পাঠ করবেন, আমল করবেন, ইনশাআল্লাহ সাথে সাথে
সাথে সাথে যাজা পাইবেন, সাথে সাথে ফলাফল পেতে শুরু করবেন। আল্লাহু আকবার। এই জন্য আপনাকে একটি দাওয়াতি কাজ জানাই দিতেছি। সেই দাওয়াতি কাজটা হলো এই ভিডিওটি প্রচার প্রসার করে দিবেন। এটা একটা ইসলামিক ভিডিও, ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানি দায়িত্ব। আপনার আমার ইমানি দায়িত্ব হিসাবে এই ভিডিওটি প্রচার প্রসার করে দিবেন। প্রচার প্রসার কীভাবে হবে? লাইক করলে, কমেন্ট করলে, সাবস্ক্রাইব করলে, এবং সাবস্ক্রাইব করার পর একটা বেল আইকন দেখবেন, বেল, ওই বেলটাকে আবার অন করে দিবেন। তাতে কি হবে? এই ভিডিও সারার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যাবে, অন্য মুসলমান ভাই বোনদের কাছে যাবে। সে যদি শোনেও আমল নাও করে, একটা কথা শোনার দ্বারা এক বছরের ইবাদতের সওয়াব, এই সওয়াব সে যেমন পাবে আপনি পাবেন, আমিও পেয়ে যাব। আল্লাহু আকবার। তাতে ওই বান্দাবান্দির কিন্তু আমল নামার থেকে সওয়াব কমবে না। অনেক মুসলমান ভাই বোনেরা আছে যারা মোবাইল হাতে নেয় নাটক সিনেমা দেখার জন্য। আবার এমন অনেক মুসলমান ভাই বোনেরা আছে মোবাইল হাতে নেয় কোরআন হাদিসের ভিডিও দেখার জন্য, এবং বলেন হুজুর পর্যাপ্ত পরিমাণে আপনারা চ্যানেল খুলবেন যেন আমরা পর্যাপ্ত পরিমাণে কোরআন হাদিসের কথা শুনতে পাই। আল্লাহু আকবার। আল্লাহ তাদেরকে আপনি দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করেন। এই ভাই বোনদের জন্যই আমাদের এই 4 মিনিট মাদ্রাসার পক্ষ থেকে আল্লাহ তাআলা নবীজির জবান থেকে বের হয়েছে বেহেশতের গুপ্ত ধন, এমন একটি ওজিফা যার নাম বেহেশতের গুপ্ত ধন। ওই বেহেশতের গুপ্ত ধন নামে একটি চ্যানেল খোলা হয়েছে। এই ভিডিওর 2 নম্বর বা 3 নম্বর কমেন্টের মধ্যে আপনি ওই চ্যানেলের লিঙ্ক পাবেন। লিঙ্কের মধ্যে আপনি নক করার সাথে সাথে ওই চ্যানেলে পৌঁছে যাবেন। ওখানে গিয়ে দেখবেন কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে উজু করতে হয়, কিভাবে ফরজ গোসল করতে হয়, উজুর মধ্যে ফরজ কয়টি, গোসলের মধ্যে ফরজ কয়টি, নামাজের মধ্যে একটি ফরজ ছুটে গেলে আপনি কি করবেন, ওয়াজিব ছুটে গেলে কি করবেন, প্রত্যেকটা কথা, যে কথাগুলো আপনার প্রশ্নগুলা, ইসলামিক প্রশ্নগুলো আপনার মনের মধ্যে আসতে থাকে, ওখানের মধ্যে গেলে ওই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে আমলগুলো করার তৌফিক দান করেন। এখনই মনে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, বেল আইকনটি অন করে দেন, লাইক করেন, কমেন্ট করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বলছিলাম আজকে জিলহজ মাসের শেষ দিন বৃহস্পতিবার দিনে অথবা রাতে কোরআন মজিদ আর রহমান সূরা রহমানের মধ্যে শেষ আয়াতে, শেষ দিন, জিলহজ মাসের শেষ দিন আর রহমানের শেষ আয়াতে ইসমে আজমটি রয়েছে। ইসমে আজমটি ওজিফা আকারে কীভাবে পাঠ করবেন তার আগে জানাই দেন। যারা বলেন হুজুর আমি বিশাল ঋণ হয়ে রয়েছি, আমার ঋণ পরিশোধের একটি দোয়া শিখাইয়া দেন, আমার সন্তান বিবাহ হয় না এমন একটি দোয়া শিখাইয়া দেন, আমার সন্তান অবাধ্য, আমার স্বামী অবাধ্য, আমার স্ত্রী অবাধ্য, আমাকে এমন একটি দোয়া শিখাইয়া দেন যার মাধ্যমে যেই দোয়াটি পড়লে আমার সমস্ত মনের আশা, মনের তামান্নাগুলো পুরো হয়ে যায়। আল্লাহু আকবার। তাদের জন্য আজকে এই দোয়াটি আজকে বৃহস্পতিবার দিনে অথবা রাতে যখনই সময় পাবেন আমার সাথে বলবেন, কতবার বলবেন? 3 বার অথবা 7 বার। আল্লাহু আকবার। তো দোয়াটি পাঠ করার আগে আপনি পড়বেন কালেমায়ে তয়্যিবাটা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে বলেন, উজু থাকুক না থাকুক, যেই অবস্থায় আছেন, হাঁটতেছেন, বসা আছেন বা চলতেছেন, ফিরতেছেন, মা বোনেরা ঘর সংসারে কাজ করতেছেন, তারাও আমার সাথে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। বললে কি হবে? আপনার ঈমান নবায়ন হবে। এমন কত কথার দ্বারা, কাজের দ্বারা ঈমান দুর্বল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কে বলছেন? নবীজি বলছেন। লা, আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর আমি যেমনি যেমনি পড়ি এইভাবে পড়েন। আপনি যেই অবস্থা আছেন, বসা আছেন, শোয়া আছেন, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আজকের সম্পূর্ণ আমলটি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওজিফা আকারে যেভাবে বলতেছে এইভাবে পড়েন।
আপনার সমস্ত সমস্যার সমাধান হবে। আপনি চিন্তাও করতে পারবেন না, গায়বীর থেকে আল্লাহ তাআলা আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, আপনি কল্পনাও করতে পারবেন না। তারপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 3 বার পড়েন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 3 বার। তারপরে 3 বার পড়বেন দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আমার সাথে বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আবার আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। আপনি 3 বার পড়তে পেরেছেন, আপনার খুশ নসিব কি হবে আমি জানাই দিতেছি। তারপরে নবীজির শেখানো ছোট্ট একটু দোয়া, যারা বলেন পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে, চোখে মুখে কিছু দেখি না, বড় বিপদে আছি, সন্তান নিয়ে বিপদে আছি, স্বামী নিয়ে বা স্ত্রী নিয়ে, দাম্পত্য জীবনের বিপদ, দাম্পত্য জীবনের সমস্যা, ব্যবসায়ী সমস্যা, চাকরি জীবনের সমস্যা, তারা নবীজির শেখানো এই দোয়াটি আমার সাথে বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা, তার আগে জানায় দেই আমাদের কিন্তু আজকের যে ওজিফা আল্লাহ তাআলার ইসমে আজম, ইসমে আজম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া সূরা আর রহমানের, আজকে জিলহজ মাসের শেষ দিন সূরা আর রহমানের শেষ আয়াতে আল্লাহ তাআলা ওই ইসমে আজমটি দিয়েছেন। ওই ইসমে আজম হইল আজকের ওজিফা। এটা বলবো, এটা দিতেছি অতিরিক্ত যারা দোয়া চান, যারা বলেন দোয়া কবুল হয় না, তাদের জন্য বিশেষ আমলটি দিতেছি। আমার সাথে বললেন যে নিয়মটা বলেছি সমস্ত নিয়মটা ইনশাআল্লাহ তাআলা ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দেব এবং কমেন্টের মধ্যে 2 নম্বর অথবা 3 নম্বর কমেন্টের মধ্যে পাবেন, অথবা ডিসক্রিপশনের মধ্যে একেবারে বাংলা উচ্চারণ সহ পেয়ে যাবেন। তো আমার সাথে বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহু আকবার। আপনি কি বললেন? প্রথম বলেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। নবীজি বলেন কেউ যদি বলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তাআলা সাথে সাথে বলেন যাও আমার বান্দা বান্দি তোমাকে আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। ওয়ারহামনি, আমার উপরে দয়া করেন। আল্লাহ কি বলবেন আমার কাছে দয়া নাই? আল্লাহু আকবার। আল্লাহ যাও তোমার উপরে দয়া করলাম। ওয়ারযুকনি, আমাকে সম্পদ দান করেন। আল্লাহ কি বলবে আমার কাছে সম্পদ নাই, যাও তোমাকে ওইটাও দিয়ে দিলাম। আল্লাহু আকবার। নবীজির শেখানো দোয়া। তারপরে বলছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, আল্লাহ আমাকে হেদায়েত দেন। হেদায়েত মানে কি? যেই পথে চললে দুনিয়ার চলার পথ সহজ হয়ে যায়, আখিরাতের চলার পথ এমনভাবে সহজ হয়ে যায় একেবারে সোজা জান্নাতে গিয়া পৌঁছানো যায়। আল্লাহু আকবার। হাদিসের কথা, এর নাম হলো হেদায়েত, হুদা। ওয়াত-তুকা, আপনার ভয় আমার অন্তরে দান করেন। ওয়াল আফাফা, আমাকে ক্ষমা করেন, আমার রোগ মুক্ত করেন, আমার সন্তানের রোগ মুক্ত করেন, আমার পিতা মাতা বা আমার দাদা দাদি যারা অসুস্থ তাদেরকে আপনি রোগ মুক্ত করেন। যাদের জন্য পড়বেন ডাইন হাতটা বুকের মধ্যে দিয়ে তাদের উদ্দেশ্য পড়তে থাকবেন, ইনশাআল্লাহ সফলতা তারাও পেয়ে যাবে। ওয়াল আফাফা ওয়াল গিনা, এবং আপনার কাছে আমি সম্পদ চাই। আজকে বৃহস্পতিবার, জিলহজ মাসের শেষ দিন, আজকে রাতে অবাধ দিনে এই আমলগুলো করবেন। তারপরে শেষ রাতে উঠে বা দিনে যখনই সময় পাবেন 2 রাকাত নামাজ পড়বেন উজু করে। 2 রাকাত নামাজ পড়বেন। কি নিয়তে নামাজ পড়বেন? যে আমি নফলের নিয়তে 2 রাকাত নামাজ পড়তেছি। আর যদি তাহাজ্জুদের সময় উঠতে পারেন, প্রথম রাতে আগে আগে ঘুমাবেন,
ঘড়ির মধ্যে অ্যালার্ম দিয়ে, মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে রাখবেন। রাত 2টা বা 3টার সময় উঠবেন। আজকে হইল জুমার রাত, যাকে বলা হয় বৃহস্পতিবার দিন শেষে যে রাত আসে জুমার রাত। আল্লাহ প্রথম আসমান এসে আপনাকে ডাকতেছেন, নাম ধরে ডাকেন, এ আব্দুল করিম, আব্দুর রহিম, তোমার না সম্পদের দরকার, তুমি না ঋণগ্রস্ত, তুমি না মামলা মোকদ্দমার মধ্যে ফেসে গেছো, তুমি না জায়গা নিয়ে সমস্যা আছো। আল্লাহ তাআলা নাম ধরে হাদিসের মধ্যে ভাবে বলছে। আপনি একটি সিমে কল দেন, সাথে সাথে দেখেন কয় মিনিট, কত সেকেন্ডে কত টাকা কাটছে। এটা যদি মানুষের জ্ঞান দিয়ে পারে, আল্লাহর জ্ঞান কি তার চেয়েও বড় নয়? আপনার কি সমস্যা, সেই সমস্যা নিয়ে আল্লাহর কুদরতি জবান দিয়ে আপনাকে ডাকতেছে, হাদিসের মধ্যে আসছে। শেষ রাতে ওঠে তাহাজ্জুদের 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন। কি সূরা দিয়ে পড়বেন? নিয়ত করবেন আমি তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়তেছি। যদি মনে হয় শেষ রাতে উঠতে পারবেন না, বেতেরের নামাজের পরে 2 রাকাত করে তাহাজ্জুদের নিয়মিত 4 রাকাত নামাজ পড়বেন। আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। তারপরে সুন্নত নামাজ, যেভাবে ফজরের সুন্নত নামাজ সূরা মিলাইয়া আলহামদুর পরে সূরা মিলাইয়া পড়েন, অর্থাৎ আলহামদু সূরার পরে একটা সূরা পড়েন, ওইভাবে আলহামদু সূরার শেষ হওয়ার পরে একটা সূরা পড়বেন, রুকু সেজদা করবেন, এরকম 4 রাকাত নামাজ পড়বেন। তারপরে অতিরিক্ত আল্লাহু আকবার বলে একটি সেজদা দিবেন। সেজদার মধ্যে গিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা, অতিরিক্ত নামাজের বাইরে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপরে বলবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, সূরা আর রহমানের শেষ আয়াত, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আপনি বলবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এক সাহাবী মুনাজাতের মধ্যে যখন পড়তেছিলেন, আল্লাহর নবী যে শুনে ফেললে বললেন, ও সাহাবীরা দেখো দেখো, আল্লাহর কসম, এই সাহাবী ইসমে আজম পড়তেছে, এখন সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। এখন সে যে দোয়া করবে সেই দোয়াই আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করবেন। আল্লাহু আকবার। অতএব আপনি ইসমে আজমটি পড়বেন কিসের মধ্যে? সেজদার মধ্যে গিয়ে। আল্লাহু আকবার। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নামাজের পরে সেজদাটা দিবেন। তারপরে সেজদার মধ্যে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমার এই প্রয়োজন, এই প্রয়োজন আপনি সেজদার মধ্যে চাইবেন। সেজদা জানি এত বড় না হয়ে যায়, আপনার কষ্ট হয়ে যায়। তারপরে উঠে আবার 3 বার ইস্তেগফার পড়বেন, 3 বার দুরূদ শরীফ পড়বেন। তারপরে হাত উঠাই আল্লাহর কাছে মোনাজাত করবেন। আল্লাহু আকবার। কেউ কেউ সেজদার মধ্যে দোয়া করতে ভয় পায়, তাদের যদি ভয় থাকে, আপনি তাহাজ্জুদ পড়ে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 13 বার পড়বেন বা 33 বার পড়বেন। তারপরে ইস্তেগফার পড়বেন 3 বার, 3 বার দুরূদ শরীফ পড়বেন। তারপরে হাত উঠাই আল্লাহ তাআলার কাছে চাইবেন। আজকে তাহাজ্জুদের সময়ের দোয়া ফিরাইয়া দিবেন না। এশারের পরে যদি 2 রাকাত করে 4 রাকাত নামাজ, নফল নামাজ, যেটা তাহাজ্জুদের নিয়তে পড়বেন, এরপরে যদি দোয়া করতে পারেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 13 বার বা 33 বার পরে আল্লাহর কাছে যদি মোনাজাত করতে পারেন, ওই মোনাজাত, ওই দোয়া আল্লাহ তাআলা ফিরাইয়া দিবেন না। আল্লাহু আকবার। আমরা এখন একটু মোনাজাত করব ওই ভাই বোনদের জন্য, যারা দোয়া চায়, দেখা হইলে দোয়া চায়, কমেন্ট বক্সের মধ্যে দোয়া চায়, বিভিন্ন সমস্যা নিয়ে দোয়া চায়, তাদের জন্য দোয়া করব। দোয়ার আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইসমে আজমের দোয়াটি আমার সাথে বলবেন। আল্লাহু আকবার। আমার সাথে বলেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার। আপনি ইসমে আজম পড়ছেন বা শুনতে পেরেছেন, আপনার খুশনসিব। একই সওয়াব, শুনলেও একই পরিমাণ নেকি, একই পরিমাণ ফায়দা। এখন ছোট দুরূদ শরীফটা 3 বার পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মোনাজাত করব। মোনাজাতের মধ্যে আপনি আমিন বলে দোয়ার মধ্যে শরীক হবেন। আপনার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাইতে পারে। দোয়াটা কবুল হয়ে যাবে, আপনি আমিন বলবেন, বা পারলে হাত উঠাইবেন, হাত উঠাইতে না পারলেও
মা বোনেরা সংসারে কাজ করতে থাকে আর আমাদের দোয়াগুলো আমাদের জবানে জবানে পড়তে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদেরকে ঠকাইবেন না। কোরআনের বর্ণিত আমল দিতেছি। আল্লাহু আকবার। ইয়া যাল জালালি তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। কোরআনের আয়াত, কোরআনের ইসমে আজম। আল্লাহু আকবার। এখন দোয়া করব, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين الله বৃহস্পতিবার দিন রাতের দোয়া আপনি ফিরাইয়া দেন না। ইসমে আজম পরে আপনার শাহী দরবারে হাত উঠাইছি। আপনার বান্দারা বান্দিরা ইসমে আজম পরে আমিন আমিন বলতেছে। আল্লাহ, যার আমিন বলাটা আপনার পছন্দের আল্লাহ, সেই আমিনের উসিলায়, সেই হাত দুইখানের উসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আপনার বান্দা বান্দিরা দোয়া চাইছে আল্লাহ, অনেকে অনেক উদ্দেশ্য নিয়ে আল্লাহ, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ বিভিন্ন প্রকারের সমস্যা জর্জরিত আল্লাহ। যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চায়, ভিডিওগুলা দেখে আল্লাহ, সকলের সমস্ত মনের নেক মাকাসিদগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না আল্লাহ। আমাদের সকলের মনের আশা, মনের তামান্নাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। জিলহজ মাসের শেষ দিনের উসিলায় আল্লাহ, বৃহস্পতিবার দিন রাতের উসিলায় আল্লাহ, ইসমে আজমের উসিলায় আপনার যে মাহবুব বান্দা বান্দির হাত দুইখানা পছন্দ, যারা আমিনটা আপনার পছন্দ হয় আল্লাহ, সে আমিনের উসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের মনের আশা, মনের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের সকলের মনের তামান্নাগুলাকে আপনি পূরণ করে দেন। رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। প্রিয় দিনী মুসলমান ভাই বোনেরা, তখন যারা ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সোনার মক্কা মদিনা যাওয়ার এবং সফর করার, তাওয়াফ করার, জিয়ারত করার তৌফিক দান করেন এবং সকলের মনের আশা, মনের সকল তামান্নাগুলোকে আল্লাহ তাআলা পূরণ করে দেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।